বাঙালি শুধু ইরান এবং ইসরায়েল আমেরিকাকে নিয়ে সমালোচনা করতে পারে, নিজের দেশের যে কোনো সামরিক শক্তি নেই এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মানে অন্যের দোষ গুণ দিক বিবেচনা নিয়ে বাঙালি জাতি ব্যস্ত, কিংবা বাংলাদেশি ব্যস্ত। তাদের নিজেদেরকে নিয়ে একটু মাথা ব্যথা নেই যে ভারত, মায়ানমার তারা সামরিক শক্তি বাড়াচ্ছে, আমরা কি করব? আমরা তো এখন ভারতের কাছে ধরতে গেলে জিম্মি একমত, কারণ তাদের পারমাণবিক বোমা রয়েছে, আমাদের কাছে সেটা নেই। তো মায়ানমারের সাথে যেহেতু আমরা একটু শক্তি দেখাতে পারি, তাদেরও পারমাণবিক বোমা নেই, আমাদেরও নেই, সমান সমান নাকি? তারপরেও আমরা অনেক দিক দিয়ে মায়ানমার থেকে সামরিক সরঞ্জামাদি দিক দিয়ে এগিয়ে আছি। কিন্তু তারা তো আস্তে আস্তে আপডেট হচ্ছে, সামরিক শক্তি বাড়াচ্ছে। শুনলাম নাকি তারা পারমাণবিক বোমারও বানানোর পদক্ষেপ নিচ্ছে। তো কিছুদিন পর পর দেখেন না টেকনাফ উখিয়ার দিকে আমাদের অনেক জেলেদেরকে বঙ্গোপসাগর থেকে, হ্যাঁ কি, মায়ানমারের কোস্ট গার্ড ধরে নিয়ে যায়। তো আমরা তো এমন এক সময় আসবো যে মায়ানমারকে দেখলেও সেলুট দিতে হবে। তো এর প্রতিকার কি, এর জন্য করণীয় কি, এটা একবার আমরা চিন্তা করি না ভাই। নিজে না কে হলেও অস্ত্র বানান, সামরিক শক্তি বাড়ান, তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্র আপনাকে একটা কথা বলার আগেও 10 বার চিন্তা করিবে, এটা 100% নিশ্চিত। তো সহজ বিষয়টা আমাদের মাথায় কি জন্য যে ঢুকে না, আমি সেটাই বুঝি না। একদিন বুঝবেন, একদিন পস্তাবেন, তখন বাংকারের নিচে গিয়েও আমাদের রক্ষা হবে না। অন্য রাষ্ট্রের ইরান, ইসরায়েল তারা তো বাংকারের নিচে গিয়েও রক্ষা হয়, আমাদের সেই রকমও রক্ষা হবে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা, আর এটাই রিয়েলিটি। নিজেরা নিজেরা দল মত নির্বিশেষে সবকিছু বলে আগে দেশটাকে কিভাবে উন্নতি করা যায়, সামরিক শক্তি কিভাবে বাড়ানো যায়, দেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায় সেটা নিয়ে চিন্তা করেন। নয়তোবা ভবিষ্যতে নিজের সার্বভৌমত্ব ধরে রাখতে আমরা হিমশিম খেয়ে যাব। কথাটা এই যে এই জায়গায় মগজে ঢুকিয়ে নেন, বাস্তবতা।